আসসালামু আলাইকুম। আজকে প্রথমবার আমি এই রান্নাটা করেছি। অনেক মজার একটা খাবার। তো এজন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে ছোট সাইজের। তো পেঁপেটা এভাবে কেটে নিয়েছি, 4 টুকরা করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোট ছিদ্রগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু এটা গ্রেট করে নিতে হবে, তাহলে একদম ছোট ছোট হবে। তো সবগুলো আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়া হলে পানি দিয়ে 2-3 বার এটা ধুয়ে নিব। এখন একটা ফ্রাই প্যানে আমি এখানে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিব, আর সেই সাথে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এটা রান্না করে নিব। তো 10 মিনিট হয়েছে, এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিব। যতটা সম্ভব পানিটা আমি চেপে চেপে ঝরিয়ে নেব। তো এখন একটা ফ্রাই প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি এখানে চিনি দিয়েছি, সাথে দিয়ে দিব 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করে। তো চিনিটা এভাবে ক্যারামেল প্রথমে করে নিব, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। তো চুলার জালটা এই সময় লোতে রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। এরপর আমি এখানে পানি ঝরিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিব। তো এভাবে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ক্যারামেলের সাথে। তো এভাবে কয়েক মিনিট রান্না করলে এরকম আঠালো হয়ে যাবে। তো এরপর আমি কিন্তু এখানে 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতে ভালো লাগবে। তো আরও কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে। তো এটা কিছুক্ষণ রান্না করে নিলে একদম আঠালো টাইপের হয়ে যাবে, এরকম পাতিল থেকে উঠে আসবে, নিচে কিন্তু লেগে যাবে না। এই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়েছি। যখন কুসুম কুসুম গরম থাকবে তখন আমি নাড়ুগুলো তৈরি করে নিব। তো এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। তো পেঁপে দিয়ে নাড়ু আমি প্রথমবার তৈরি করেছি। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।